আসসালামু আলাইকুম। লার্ন লাইক এ প্রো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটি প্রায় সকল এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ। পার্সেন্টেজে সর্বোচ্চ সংখ্যক ম্যাথ সংযোজন করা হয়েছে খায়রুল স্যারের বইয়ে। এটির প্রায় 277টি ম্যাথ ব্যাখ্যা সহকারে বিভিন্ন নিয়মে করার চেষ্টা করব। ধৈর্য নিয়ে ম্যাথগুলো বেশি বেশি দেখব আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখতে ভুলব না, যাতে করে কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন আর দেরি না করে চলে যাচ্ছি টিউটোরিয়ালে। চ্যাপ্টারের নাম যেহেতু পার্সেন্টেজ, সো পার্সেন্টেজ নিয়ে আগে কিছু কথা বলা যাক। পার্সেন্টেজ হচ্ছে একটা রেফারেন্সের সাপেক্ষে ধরা ভ্যালু। এই রেফারেন্সটার ভ্যালু হচ্ছে 100। অল টাইম ইট উইল বি 100, মানে 100 এর সাপেক্ষে কোনো একটা অবজেক্ট, কোনো একটা বস্তু, কোনো একটা নাম্বার এদেরকে রিপ্রেজেন্ট করলে পার্সেন্টেজ বলে। ধরেন আমি বললাম 15%, দ্যাট মিন্স এটাকে লেখা যায় 15/100 আকারে। দ্যাট মিন্স পার্সেন্ট মানেই হচ্ছে 1/100, 100 এর সাপেক্ষে কোনো কিছুর তুলনা। এই জিনিসটা সবার শুরুতে মাথায় ঢুকায় নিই। আমাদের হোল চ্যাপ্টারে এই পার্সেন্ট বিভিন্নভাবে বিভিন্ন অঙ্কে ইমপ্লিমেন্টেশন হবে। ওকে, আরেকটা জিনিস মনে রাখা দরকার, সেটা ধরেন 5% বৃদ্ধি। কোন একটা কিছু 5% বৃদ্ধি পাওয়া মানে কি? আগে যদি বস্তুটার দাম 100 থাকে, দাম দিয়ে বুঝাইতেছি আর কি, আগে যদি বস্তুটার দাম 100 থাকে তাহলে এখন দাম আছে কত? 105। আচ্ছা, কোনো কিছু 5% কমে যাওয়া মানে কি? আগে যদি দাম 100 থাকে তাহলে দাম হচ্ছে এখন আছে 95। এই জিনিসটা দিয়ে কিন্তু ইজিলি একটা জিনিস মানে বোঝা যায়। ধরেন একটা নাম্বার আছে, সে ফর এক্সাম্পল 50। আমি বললাম 50-এর 2% হ্রাস করো, লেস করো, হ্রাস করো। ওকে, অনেকে কি করবে, 50-এর 2% বের করবে, বের করে একটা রেজাল্ট আনবে। এই রেজাল্টটাকে পরে কি করবে, 50 থেকে এই রেজাল্টটা মাইনাস করে আমাদের অ্যান্সার বলে দিবে। ওকে, এটা করা যেতে পারে, এটা একটা প্রসেস। অথবা আরেকটা করা যেতে পারে যে এই যে নাম্বারটা 50, এখন তো পুরো নাম্বারটাই আছে, এই পুরো নাম্বারটাকে কি 100% দিয়ে রিপ্রেজেন্ট করা যায় না? 100% থেকে কমাইতে বলছে 2%, তার মানে টিকে থাকবে কত পার্সেন্ট? টিকে থাকবে হচ্ছে 88%। সো আমি যদি সরাসরি বলি 88% অফ 50, তাইলেই কিন্তু আমার এই যে এই অ্যান্সারের ভ্যালুটা কিন্তু সরাসরি চলে আসতেছে। সো এই কনসেপ্টটাও আমাদের অনেকগুলো অঙ্কে ইউজ করা হবে। সো এই জিনিসটা একটু বলে রাখলাম। তারপরে তো পার্সেন্টেজ ইনক্রিজ, ডিক্রিজ, কম্পারিজন, আদার থিংস, রেশিও রিলেটেড থিংস, এগুলো নিয়ে এই চ্যাপ্টারে অনেক কথাবার্তা হবে। আর এই চ্যাপ্টারে ম্যাথের সংখ্যা একটু বেশি, অলমোস্ট 270+। হ্যাঁ, সো সবগুলো তো আর এক ভিডিওতে কভার করা সম্ভব না। এই ভিডিওতে আমরা কভার করার চেষ্টা করব 5টা পেজ। দ্যাট মিন্স আমরা 1 থেকে 35 পর্যন্ত ম্যাথ করার আজকে চেষ্টা করব, দেখি কতটুকু করা যায়। সো আর কোনো কথা না বাড়ায় চলে যাই ম্যাথের ভিতরে। ম্যাথের ভিতরে যদি আর কোনো কনসেপ্ট থাকে তখন ওগুলো ওখানে নিয়ে আলোচনা হবে। সো ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। দেখা হচ্ছে টিউটোরিয়ালে। সরাসরি চলে এলাম প্রথম ম্যাথে। ওয়েন এক্সপ্রেস অ্যাজ এ ফাংশন 64 উড মিন হোয়াট? আচ্ছা, তার মানে 64%কে একটি ফাংশন আকারে প্রকাশ করলে কীরকম শো করতো? আমি কিন্তু একটু আগেই বলছি যে পার্সেন্টেজ মানেই হচ্ছে 1/100। সো এখানে কি করা যায়, 64 ইন্টু 1/100। দ্যাট মিন্স আমরা যদি এটাকে সে ফর এক্সাম্পল 4 দিয়ে কাটি, সো এটা হবে 4 25 100, 4 1 4, 4 6 24। সো দ্যাট মিন্স 16/25। হ্যাঁ, সো আমাদের অপশন এ কিন্তু অ্যান্সার। ওকে, চলে যাচ্ছি পরের ম্যাথে। হাউ ইজ 3/4 এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্টেজ? আচ্ছা, একটু ভালো করে খেয়াল করে দেখি। 3/4কে আমরা যদি পার্সেন্টেজে রূপান্তর করতাম তাহলে কীরকম শো করতো? আচ্ছা, পার্সেন্টেজ মানে আমি কি বলছিলাম, 1/100 না? তার মানে আপনি বুঝতেছেন নিচে কি 100 থাকা লাগবে। একটু চিন্তা করে দেখেন তো ভাই, 4কে 100 বানানো যায় কিভাবে? 25 দিয়ে গুণ করে, রাইট? সো আপনি যদি নিচে 25 দিয়ে গুণ করেন, দ্যাট মিন্স উপরে কিন্তু 25 দিয়ে গুণ করতেই আপনার হবে।
সো আমার এখানে কি আসতেছে 4 25 100 তো নিচে চলে আসতেছে ভাই, কিন্তু 3কে 25 দিয়ে গুণ করলে কত থাকে 3 5 15 5 হাতে চলে 1 3 গুণ 6 1 7। সো আমাদের আসতেছে হচ্ছে 75 ইন্টু 1/100। এই 1/100 কে আমরা পার্সেন্টেজ আকারে লিখতে পারি না, সো 75% হচ্ছে আমাদের অ্যান্সার। সো অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি, the sum of two number is 28 by 25 of the first number. The second number is what percent of the first number? আচ্ছা, তার মানে আমি যদি দুইটা নাম্বার ধরি x এবং y, তাহলে বলছে কি the sum of the two number is 28 by 25 of first number। তার মানে according to question আমরা বলতে পারি x by y, x plus y equal to 28 by 25 into first number আমরা ধরছি হচ্ছে x। সো এইটা আচ্ছা, তাহলে আমরা বের করতে বলছে সেকেন্ড নাম্বার ইজ হোয়াট পার্সেন্ট অফ ফার্স্ট নাম্বার। সো যেটা যেটা বের করতে বলছি, লাইক আমি একটু অন্য ডিফারেন্ট একটা কালার নেই, বলছে সেকেন্ড নাম্বার। সো সেকেন্ড নাম্বারটাকে কি করতে হবে, আগে রাখতে হবে। বলছে কি কত পার্সেন্ট CENT পার্সেন্ট অফ ফার্স্ট নাম্বার। সো আমাকে y কে কি করতে হবে, x এর ফরম্যাটে প্রকাশ করতে হবে। সো আমি আবার আগের কালিতে ব্যাক আসতেছি। সো y কে যেহেতু x এর ফরম্যাটে প্রকাশ করতে হবে, তো y আমি রাখলাম এক পাশে আর x নিয়ে গেলাম আমি আরেক পাশে, মাইনাস x। সো 28x minus 25x by 25, দ্যাট মিনস 25 26 27 28 3/25 ইন্টু x। কিন্তু আমাদের কি পার্সেন্টেজে নিতে গেলে ভাই কি করতে হয়, আমাদেরকে পার্সেন্টেজে নিতে গেলে লাইক 100 নিচে রাখতে হয়। সো আমরা কি করব, 25কে 100 বানাইতে গেলে ভাই কি দিয়ে গুণ করতে হয়, 4 দিয়ে গুণ করতে হয়। সো নিচে যেহেতু 4 দিয়ে গুণ করছি, উপরেও 4 দিয়ে গুণ করতে হবে। সো এখানে কিন্তু চলে আসলো, আমি জাস্ট এই পাশে ফর্মুলাটা সলভ করতেছি। সো এখানে চলে আসলো 12x বাই 100, দ্যাট মিনস আমি কিন্তু বলতে পারি 12% অফ x। সো y ইকাল টু কিন্তু 12% অফ x চলে আসলো। সো আমাদের এই অঙ্কের অ্যান্সার জন্য অপশনে অ্যান্সার আছে হচ্ছে অপশন এ তে। চলে যাচ্ছি নেক্সট ম্যাথে। 4/3 অফ 25% অফ 18/19 অফ 57 ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, তাইলে যেগুলো যেগুলো বলা আছে আমরা শুধু মনে রাখি, অফের জন্য আমাদের নিতে হয় হচ্ছে মাল্টিপল অপারেটর টি, এটা আমরা শুধু মনে রাখবো। সো 4/3 অফ মানে হচ্ছে গুণ, 25% অফ মানে হচ্ছে গুণ, 18/19 অফ মানে হচ্ছে গুণ, 57 ইকাল টু হোয়াট? সো এই অফটাই আসলে বোঝাটা হচ্ছে আমাদের ট্রিক্স। সো 25 লেখা যায় হচ্ছে 25/100, তার মানে এটা মানে হচ্ছে 1/4। হ্যাঁ, জাস্ট একটু ছোট করে লিখলাম আর কি। এখানে থাকে 18/19, এখানে থাকে হচ্ছে 57। সো 4 4 কাটা, 3 6 18। ওকে, সো এখন দেখি এটা কাটা যায় নাকি। যদি আমি করি 3 নং 27, সাথে ছিল 2, 3 একে 3 4 5। সো এটা কিন্তু 3 দিয়ে কাটা যাচ্ছে। সো 3 6 18। সো আলটিমেটলি নাম্বারটা কিন্তু 18। আমরা দেখি আমাদের অপশনে আছে নাকি, রাইট, অপশন সি। সো অনেক ইজি একটা ম্যাথ। চলে যাচ্ছি নেক্সট ম্যাথে। 3/5 can be expressed in term of percentage as what? আচ্ছা ভাই, 3/5 3.5 এইটাকে কিন্তু আমরা ম্যাথমেটিক্যালি লিখতে পারি, পয়েন্টটা উঠায় দিয়ে নিচে কিন্তু 10 আনতে পারি। এটার মানে কিন্তু 3.5। এখন একটু খেয়াল করেন, পার্সেন্টেজ আনতে গেলে নিচে কি 100 রাখতে হয়, মানে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে। সো এখানে যেহেতু 10 দিয়ে গুণ করছি, সো উপরেরটাকেও কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। দ্যাট মিনস উপরে আসতেছে হচ্ছে 350, নিচে আসতেছে হচ্ছে 100। সো দ্যাট মিনস এখানে হচ্ছে 350% হচ্ছে এটার পার্সেন্টেজ এক্সপ্রেশন। সো আমি এখান থেকে বলতে পারি এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, 350। ওকে, সো চলে যাচ্ছি আমাদের নেক্সট ম্যাথে। হোল্ড ভাই, থামেন। একটা ইম্পর্টেন্ট জিনিস বলার জন্য একটু আটকাইলাম। আমাদের চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিওতে দেখা যায় ভিউ আসছে, বাট অ্যানালিটিক্স দেখা যায় যে ভিউগুলো আসছে, কিন্তু এরা কিন্তু সাবস্ক্রাইবার না, নন সাবস্ক্রাইবার, এবং এদের কিন্তু ম্যাক্সিমামেরই কিন্তু ভিডিও দেখা থাকে বাট লাইক থাকে না। সো
ইন্সপিরেশন করার জন্যই হোক অথবা ভিডিওগুলো জনসাধারণের কাছে পৌঁছানোর জন্যই হোক, এটা কোনো কমার্শিয়াল পারপাসে ভিডিওগুলো বানানো না। সো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখতে ভুলবেন না। চলে এলাম পরের ম্যাথে। হাফ অফ 1% রিটেন অ্যাজ এ ডেসিমাল ইজ হোয়াট? আচ্ছা, তার মানে 1% আসলে কি? 1% মানেই হচ্ছে 1/100, এটা তো আমরা বলতে পারি, রাইট? এটাকে লেখা যায় 0.01। হ্যাঁ, এটাকে কিন্তু হাফ করলে কিন্তু আমার অ্যান্সার চলে আসতেছে। সো 0.01কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু এটা 0.005 থাকে। ওকে, একটা 0 বাড়বে এবং 10 ভাগ করতে হয় 5 দিয়ে। ইট ইজ দ্যাট সিম্পল অ্যাজ দ্যাট। বা কারো যদি বুঝতে সমস্যা থাকে আপনি 2/100 ইন্টু 2 করতে পারেন। সো আলটিমেটলি এটা মানে হচ্ছে 0.5 আর নিচে থাকে 100। সো এই 2টা শূন্যর জন্য আরও 2টা শূন্য আসবে। সো 0.005 হচ্ছে আমার অ্যান্সার। যেইভাবে যে করতে চান, হ্যাঁ, একটা ম্যাথ কিন্তু অনেকভাবে করা যায়। সো একটু চেক করে নেবেন। 6-এর অ্যান্সার হচ্ছে 1। চলে এলাম পরের ম্যাথে। ভাই কোয়েশ্চেনটা এরকম তেরা হওয়ার কারণ কি? অ্যাকচুয়ালি ভাই এটা ছবি তোলা, ছবিগুলো থেকে স্ক্রিনশট নিয়ে আমি যে অঙ্কগুলো শো করতেছি বইয়ের সবগুলো ম্যাথ সলভ করার জন্য। সো ছবি মাঝে মধ্যে একটু ব্যাকা উঠতে পারে, এই জন্য হয়তো ছবি একটু তেরা আসছে। যাই হোক, অঙ্কে চলে যাচ্ছি। 1.14 এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্ট অফ 1.9 ইজ হোয়াট? একটু ভালো করে পড়ি। 1.14 একটা নাম্বার, এইটা এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্ট অফ 1.9 ইজ হোয়াট? তাইলে আমরা একটু দেখি। 1.14 এটা একটা নাম্বার, এটা হচ্ছে 1.9 এর কত পার্সেন্ট? আমাদেরকে এটাই জানতে চাওয়া হয়েছে অ্যাকচুয়ালি। সো এখানে কিন্তু টার্গেটটা আমার এটা কত পার্সেন্ট এটা বের করতে হবে। সো এটাকে কি করব, আমরা উপরে রাখবো। কার সাপেক্ষে বের করতে হবে? এটাকে আমরা নিচে রাখবো এবং ইনটু করব হচ্ছে 100 দিয়ে, যেহেতু আমরা পার্সেন্টেজ সংখ্যাটা বের করতে চাচ্ছি। সো এখন যদি এটা আমরা করি তাহলে কি আসতেছে? 1.14 থেকে পয়েন্টটা উঠাই দিলাম, তার মানে 114/190। যেহেতু এখানে 2টা সংখ্যা ছিল, সো এখানেও আপনার কি করতে হবে? 2টা সংখ্যা কিন্তু আনতে হবে ভাই। সো এটা কাটা দিলাম। ওকে, সো এইটা দেখি কাটাকাটি করে কি যায়। 6 নং 54, 4 হাতে ছিল 5, 6 কে 6 আর 5 11। সো এটা কিন্তু ডাইরেক্ট কিন্তু 6 দিয়ে কাটা যায়। সো এখানে কিন্তু চলে আসতেছে 60। সো 60% হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, পার্সেন্টেজ নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা কিন্তু বলছিলাম যে যেটাকে আমরা টার্গেট করব বা যেটা সাবজেক্ট, হ্যাঁ, যেটা সাবজেক্ট যেটা বলেন আপনি টার্গেট অথবা সাবজেক্ট, আর নিচে রাখবেন হচ্ছে টোটালটা বা যার সাপেক্ষে, হ্যাঁ, যার সাপেক্ষে, আর ইনটু করতে হবে কি দিয়ে? 100 দিয়ে। সো এই ফর্মুলা দিয়ে কিন্তু আমি 1.9 এর কত পার্সেন্ট এটা কিন্তু বের করে ফেললাম। সো চলে যাচ্ছে। দ্য রেশিও অফ 5:4 এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্ট ইকুয়াল হোয়াট? আচ্ছা, দ্য রেশিও অফ 5:4 এক্সপ্রেস অ্যাজ এ পার্সেন্ট ইকুয়াল হোয়াট? তো 5:4 কে আমরা কি লিখতে পারি? 5/4 লিখতে পারি না? এই 5/4 কে পার্সেন্ট আকারে প্রকাশ করলে কি আসে? আচ্ছা, একটু খেয়াল করে দেখি। পার্সেন্ট আকারে প্রকাশ করতে গেলে কি নিচে কি 100 আনতে হয়, রাইট? সো 25 দিয়ে যদি এটাকে গুণ করি, উপরেও কি 25 দিয়ে গুণ করতে হবে। দ্যাট মিনস উপরে আসতেছে হচ্ছে 125 আর নিচে থাকতেছে 1/100। এটাকে কিন্তু আমরা সরাসরি পার্সেন্টেজ লিখতে পারতেছি হচ্ছে 125%। সো দ্যাট মিনস আমাদের অপশন ডি হচ্ছে অ্যান্সার। চলে যাচ্ছি আমাদের নেক্সট ম্যাথে। If 20% of A equal to 50% of B, what percent of A is B? আচ্ছা, এই অঙ্কগুলোর ক্ষেত্রে কোশ্চেনটা আগে আমাদের লিখতে হবে। 20% of A equal to 50% of B। আমি কলমে কালিটা একটু চেঞ্জ করে নিয়েছি যাতে সবার দেখতে সুবিধা হয়। সো 20%কে আসলে আমরা কি লিখতে পারি? 20/100। আর A কে কি লিখতে পারি? মানে অফকে কি লিখতে পারি? ইনটু। আগেই বলছি অফ মানে হচ্ছে গুণ। সো 50 ইনটু বি, এই তো ঘটনা নাকি? এখন বলছে এ হোয়াট পার্সেন্ট অফ এ ইজ বি। সো লাস্টে কি বলছে? বি বের করতে বলছে। সো বি কে আমি সম্পূর্ণ আলাদা রাখবো। হ্যাঁ, বি কে সম্পূর্ণ আলাদা রাখলে এই পাশে তো এটাই থাকে 20 ইনটু এ, আর এই সাইডে যদি এটা চলে যায় তাহলে কি হয়? নিচেরটা উপরে চলে যায় আর উপরেরটা নিচে চলে আসে। সো দ্যাট মিনস এটা কাটা যায়, এটা কাটা যায়। সো
2/5 অফ এ। এখন পার্সেন্ট আকারে বের করতে যেহেতু বলছে, সো নিচে কিন্তু আমাদের 100 থাকা লাগেই ভাই। এখন 100 থাকতে গেলে 5কে কি করতে হয়, 20 দিয়ে গুণ করতে হয়। দ্যাট মিনস 2কেও কি দিয়ে গুণ করতে হবে, 20 দিয়ে। সো 40% অফ এ, এটাই কিন্তু আমার বি। সো আমাদের কিন্তু 40% চলে আসলো। সো আমরা অ্যাপ্রোচটা বুঝতে পারলাম। ফার্স্টে যেই লাইনটা দেওয়া আছে সেই লাইনটা লিখবো, কিসের সাপেক্ষে কি বের করতে বলছে, যেটা বের করতে বলছে সেটাকে সম্পূর্ণ আলাদা করবো, যেমন আমরা এখানে বিকে আলাদা করছি। তারপর আমরা জাস্ট অঙ্কটা করে ফেলবো। সো 40% হচ্ছে আমাদের অ্যান্সার। সো অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি, আগেই বলছি এই টাইপের কোশ্চেনগুলোর ক্ষেত্রে কোশ্চেনগুলো পড়ে সরাসরি আমরা একটা নোট ডাউন করব। সো 1/4 অফ 60%, আমি চলে যাচ্ছি আমাদের কলমে কালিটা চেঞ্জ করে নিচ্ছি। 1/4 অফ 60% অফ এ নাম্বার ইজ ইকুয়াল 2/5 অফ 20% অফ অ্যানাদার নাম্বার। হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ দ্য ফার্স্ট নাম্বার টু দ্য সেকেন্ড নাম্বার? সো মনে করি প্রথম নাম্বারটা হচ্ছে এক্স আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আমার ওয়াই। সো এখন কি বলছে, 1/4 অফ এর বদলে লেখা যায় ইনটু 60% অফ এর বদলে ইনটু এ নাম্বার। সো প্রথম নাম্বারকে আমরা ধরছি এক্স, হ্যাঁ, ইকুয়াল চিহ্ন দিলাম 2/5, তার মানে 2/5 অফ 20% অফ অ্যানাদার নাম্বার। দ্যাট মিনস এটা হচ্ছে ওয়াই। তাহলে রেসপেক্টিভ রেশিও বিটুইন এক্স অ্যান্ড ওয়াই, দ্যাট মিনস এক্স ইজ টু ওয়াই আমাদের বের করতে বলছে। তার মানে এক্স এবং ওয়াই আইনা সবগুলো কাটাকাটি করলে কিন্তু মানে ঘটনা কিন্তু ভাই শেষ। সো এখানে কি লিখলাম, এটা 60% হবে, নট 60%। হোয়াটস হ্যাপেনিং টু মি আমি জানি না। সো এখানে 20/100 লিখলাম, আর এখানে 60% মানে হচ্ছে 60/100। সো এটা যদি ওই পাশে যায় তাহলে তো ভাই 100 উপরে যাইবো আর 60 আসবো নিচে, আর এই সাইডে যদি ওটা ওই পাশে যায় তাহলে 4 যাবে উপরে। সো 100 কাটা, 0 কাটা, 3 দুগুণা 6 লিখলাম, আর এই সাইডে কিন্তু ভাই আর কাটাকাটি কিন্তু করা যাইতেছে না ভাই। সো আমার এখানে কি আসতেছে, 8 আর 15। সো একটু খেয়াল করে দেখি ভাই, এটা তো আর কাটাকাটি যায় না। সো এক্স ইজ টু ওয়াই কি আসলো আমার, 8:15। একটু দেখি অপশন আছে নাকি, অপশন ডি আছে, 8:15। সো এটাই হচ্ছে আমার অ্যান্সার। চলে এলাম পরের ম্যাথে। 3/4 of a number is equal 60% of another number and the difference between these two number is 20. What is the sum of the two numbers? আচ্ছা, তাইলে আমাকে কি করতে হবে, আমাকে ফার্স্টে ধরে নিতে হবে নাম্বার দুইটা হচ্ছে এক্স আর ওয়াই। আচ্ছা, আমি পেনের কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সো বলছে 3/4 of a number is equal 60% of another number. তাইলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা বলতে পারি 3/4 অফ এক্স, অফ বলতে গুণ বোঝায়, ইজ ইকুয়াল 60% অফ, মানে এখানে সরাসরি আমরা গুণ লিখি, অফ না লিখে, ওয়াই। ওকে, আচ্ছা, and the difference between these two numbers, তার মানে আরেকটা অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা বলতে পারি, লেটস সে x minus y equal to 20 হইতে পারে। আবার যেহেতু ডিফারেন্স বলছে, সো আরেকটা পসিবিলিটি আছে y minus x equal to 20 হওয়া। এটা কিন্তু আমরা জানি না। ডিফারেন্স বলতে কিন্তু দুইটার মধ্যে পার্থক্য বোঝায়, কোনটা বড় আর কোনটা ছোট এটার উপর ডিনোট করে। তো যাক, এখন আপাতত এটা নিয়ে আমার খুব একটা হেডেক নাই, আমি শুধু ধরতেছি x minus y equal to 20, এটাই আমি ধরতেছি। হ্যাঁ, পরে যদি আমাদের দেখে নেগেটিভ ভ্যালু আসছে আমরা সামহাও তারপর আমরা উল্টা ধরে নিব, ওকে, প্রবলেম নাই। সো এখানে লিখলাম এক্স, 60% বলতে বুঝায় 60/100, তার মানে এখানে 0 কাটলাম, 3 দুগুণা 6, 5 দুগুণা 10। সো এখানে থাকতেছে হচ্ছে 3/5, 3 এই সাইড থেকে কাটা। দ্যাট মিনস আমার এখানে আসতেছে হচ্ছে এক্স ইকুয়াল টু 4/5y। একটু খেয়াল করে দেখি তো 4/5y এটা কি মানে y এর থেকে বড় না ছোট? অফকোর্স এটা y এর থেকে ছোট, কজ 4কে আমরা 5 দিয়ে ভাগ করতেছি, সো এটা ফ্র্যাকশন আসবে। সো আমাদের যে ডিফারেন্সটা আমরা x - y ধরছিলাম,
এটা কিন্তু x মাইনাস ওয়াই না ধরে y মাইনাস এক্স ধরলে কিন্তু বেটার হইতো। এখন কিন্তু বুঝাই যেতেছে যে y সংখ্যাটা কিন্তু x এর থেকে বড়। সো আগের লাইনটা আমরা কি করলাম, কাটে দিলাম। হ্যাঁ, এরকম টাইপের মাঝে মধ্যে ম্যাথ করতে করতে ডিসিশন নিতে হয় যাতে নেগেটিভ ভ্যালু আর কি অ্যাভয়েড করা পসিবল হয় আমাদের জন্য। সো আমরা কি করলাম, y মাইনাস এক্স এর ভ্যালুটা বসাই দিলাম সরাসরি 4/5y, দ্যাট মিনস হচ্ছে আমাদের 20। সো এখানে y এর ভ্যালু মানে এখানে আসতে হচ্ছে 1/5 ডিফারেন্স করলে থাকে 1/5 y ইকুয়াল টু 20। সো y এর ভ্যালু হচ্ছে আমাদের আসে হচ্ছে 100। ওকে, 5-20 100। সো 100 যদি আমার y এর ভ্যালু আসে, দ্যাট মিনস আমাদের x এর ভ্যালু আসবে হচ্ছে 5-20 100, দ্যাট মিনস 4-20 80। ওকে, সো আমাদের বলছে কি হোয়াট ইজ দ্য সাম অফ দিস টু নাম্বার, তার মানে আমাদের বের করতে বলছে x প্লাস ওয়াই। যেহেতু y এর ভ্যালু ছিল 100 আর x এর ভ্যালু ছিল 80, সো দুইটা যোগ করলে আসা হচ্ছে আমাদের 180। দ্যাট মিনস আমরা যদি অপশনের দিকে তাকাই, অপশন বি হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী, চলে এলাম এই ম্যাথে। দ্য স্যালারিজ অফ এ অ্যান্ড বি টুগেদার অ্যামাউন্ট 2000 টাকা। A is paid 95% of his salary and B 85 of his salary. If their savings are same, what is a salary? আচ্ছা, একটু বোঝার চেষ্টা করি। এখানে আছে টোটাল আছে হচ্ছে আমাদের 2000 টাকা। হ্যাঁ, এখন এই 2000 টাকাই কিন্তু এ আর বি এর একত্র স্যালারি, এতটুকু কিন্তু বুঝা গেছে, রাইট? সো আমি ধরি কি এ পায় হচ্ছে এক্স টাকা, তাহলে বি তো অফকোর্স পাবে 2000 থেকে এক্স বিয়োগ করলে যত টাকা থাকে তত টাকাই। আচ্ছা, তাইলে বলছে এ 95% কি করে, স্পেন্ড করে। তাইলে ভাই এ কত টাকা সেভিংস করে, এ করে 5% টাকা সেভিংস। এটা কিন্তু সিদ্ধান্ত নেওয়াই যায়। আচ্ছা, এখানে যা বলছে কি বি 85% স্যালারি কি করে, স্পেন্ড করে। তাইলে আমরা বলতে পারি কি বি 15% স্যালারি কি করে, সেভিং করে। এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কিন্তু বলা আছে কি দেয়ার সেভিংস আর সেম। সো 5% অফ এক্স ইকুয়াল টু যে 15% অফ 2000 মাইনাস এক্স। এটা যে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন বলা যায়, এটা তো সবাই বুঝা আসছে, রাইট? কজ আমার কিন্তু বলছেই যে তারা সেভিংসটা কি হয়, সেভিংসটা কিন্তু সমান। সো 5% এর বদলে আমরা লিখতে পারতেছি হচ্ছে, ওকে, সো 5% এর বদলে আমরা লিখতেছি হচ্ছে 5/100 ইন্টু এক্স, আর এখানে লিখতেছি হচ্ছে 15/100 ইন্টু 2000 মাইনাস এক্স। হ্যাঁ, এই 100 কাটা, এই 5 যদি 15 সাথে কাটি তাহলে থাকে হচ্ছে 3। সো দ্যাট মিনস এক্স ইকুয়াল টু হচ্ছে 6000 থাকে এই পাশে, আর এই পাশে থাকে হচ্ছে থ্রাইস এক্স। সো এখানে যদি আমি এই পাশে এক্স নিয়ে চলে আসি, সো থাকে হচ্ছে 4x ইকুয়াল টু 6000। সো যদি আমি এটাকে 4 দিয়ে কাটি, সো 4 15 60, সো 1500 টাকা। আচ্ছা, সো আমার এর স্যালারি আসতেছে কিন্তু ভাই 1500 টাকা। আমরা দেখি অপশনে 1500 টাকা আছে নাকি, ইয়েস, তাহলে আমাদের সি হচ্ছে অ্যান্সার। চলে যাচ্ছি পরের। 25% of Rina's yearly income is equal to 75% of Anubhav's monthly income. একটু খেয়াল করে দেখি, একজনের ইনকাম বলা আছে ইয়ারলি, আরেকজনের ইনকাম বলা আছে মান্থলি। তার মানে একজনে বলা আছে বার্ষিক, আরেকজনে বলা আছে হচ্ছে মাসিক। এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবো, ওকে? আচ্ছা, ইফ অনুভবস ইয়ারলি ইনকাম ইজ 24,000 টাকা, হোয়াট ইজ রিনাস মান্থলি ইনকাম? আচ্ছা, আমরা একটু এই টার্মসটা ফার্স্টে লিখে নেই। রিনার দেওয়া আছে কিসে, ইয়ারলিতে, আর অনুভবের দেওয়া আছে কিসে, মান্থলিতে। এই জিনিসটা আমরা একটু প্রথমে রিমাইন্ড করে নিলাম। আচ্ছা, এখন অনুভবের ইয়ারলি ইনকাম কত দেওয়া আছে, 24 4টা 0। তাইলে অনুভবের মান্থলি ইনকাম কত, মান্থলিটা বের করে নিলাম, যেহেতু আমার কোশ্চেনে মান্থলির সাথে রিনার ইয়ারলির একটা সম্পর্ক আছে। সো মান্থলিটা আমাদের বের ভাই করতেই হবে ভাই, কিছু করার নাই। সো 12 দিয়ে কাটলে থাকে হচ্ছে 12 দুগুণা 24। সো
2 4টা শূন্য, সো এখানে আসতেছে হচ্ছে 20,000 টাকা। সো এইটা হচ্ছে অনুভবের মান্থলি ইনকাম। এখন বলছে কি, লেটস সে রিনার মান্থলি রিনার ইয়ারলি ইনকামকে আমরা এক্স ধরি, হ্যাঁ, কেননা কোশ্চেনে যেহেতু সম্পর্কটা দেওয়া আছে ইয়ারলির সাথে, সো ইয়ারলি ইনকামকে আমরা এক্স ধরি। সো 25% অফ রিনার্স ইয়ারলি ইনকাম, তার মানে 25% অফ এক্স ইকুয়াল টু কি বলা যায়, 75% অফ অনুভবস মান্থলি ইনকাম। সো 75% অফ অনুভবের মান্থলি ইনকাম কত ভাই? 20,000 টাকা। সো এখান থেকে কিন্তু আমরা এক্স এর ভ্যালুটা পাওয়া যাইতেছি। সো 25/100 ইন্টু এক্স ইকুয়াল টু 75/100 ইন্টু 20,000। সো এখানে 100 কাটা, 3 25 75। সো এখানে থাকতেছে এক্স এর ভ্যালু থাকতেছে ভাই 60,000 টাকা। আচ্ছা, এই 60,000 টাকাটা কি রিনার ইয়ারলি ইনকাম না? সো ইয়ারলিকে যদি মান্থলি নিতে চাই ভাই, তাহলে কি করতে হবে? 12 দিয়া ভাগ করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো আমি যদি 12 দিয়ে ভাগ করি, সো 5 12 60, দ্যাট মিনস থাকতেছে 5,000 টাকা। একটু চলুন অপশনে দেখি যে 5,000 টাকা অপশনে আছে নাকি। ইয়েস, তাইলে আমাদের রিনার মান্থলি ইনকাম আসতেছে 5,000 টাকা। চলেন চলে যাই, চলেন পরে ম্যাটটা পড়ি। 12% অফ কুশালস মান্থলি স্যালারি ইজ ইকুয়াল টু 16% অফ, এখানে একটু কাটা গেছে, এটা মোস্ট প্রবাবলি নামটা ছিল নন্দিনীস মান্থলি স্যালারি, হ্যাঁ, কেননা নিচের লাইনে নন্দিনী দেখতে পারতেছি। 12% অফ কুশালস মান্থলি স্যালারি ইজ ইকুয়াল টু 16% অফ নন্দিনীস মান্থলি স্যালারি। সোনালস মান্থলি স্যালারি ইজ হাফ দ্য নন্দিনীস। ইফ সোনাল অ্যানুয়াল স্যালারি ইজ এত লাখ, হোয়াট ইজ কুশালস মান্থলি স্যালারি? ভাই গ্যাঞ্জাম, মানে একদমই গ্যাঞ্জাম। মান্থলি ইয়ারলি আবার 3টা পার্সন দিছে। সো এত মাথা ব্যথা করে লাভ নাই, আমরা যেগুলো যেগুলো আগে দিছে সেগুলো একটু চিন্তা করি এবং সেগুলো একটু নোট ডাউন করি। হ্যাঁ, এখানে বলছে কি, আমরা একটু কলমে কালিটা চেঞ্জ করি। এখানে বলছে কি পার্সন আছে কি কি? 3টা, কুশাল, নন্দিনী, আরেকটা আছে হচ্ছে সোনাল, একটা ছেলে 2টা মেয়ে, যাই হোক এটা মাথা ব্যথা নাই। সো কুশালের মান্থলি বেতনের 12% কি যায় বলছে? 12% বলছে নন্দিনীর মাসিক বেতনের সমান। সো কুশালের নন্দিনীর মান্থলির সমান, ঠিক আছে, এটা হচ্ছে ইকুয়েশন 1। আচ্ছা, এরপরে যা বলছে কি সোনাস মান্থলি স্যালারি ইজ হাফ দ্য নন্দিনীস, হাফ দ্যাট অফ নন্দিনীস, মানে কিন্তু এটাও কিন্তু মান্থলি স্যালারি ইন্ডিকেট করছে। তার মানে এখানে কিন্তু এই ভেজালটা নাই যে মান্থলির সাথে ইয়ারলি কম্পারিজন। এখন জাস্ট আমরা ঘাটাঘাট করে লিখতে থাকবো। আচ্ছা দেখি একটু ডাটা দেওয়া কি আছে। সোনালের ইয়ারলি স্যালারি দেওয়া আছে 1.08 লাখ। ওকে, সো এই জায়গা থেকে কিন্তু সোনালের মান্থলি স্যালারি আমাদের বের করে আনতে হবে। সো আগে দেখি যে লাখ কি হবে, লেখে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। হ্যাঁ, সো এখানে কিন্তু 0.8 আছে, সো দ্যাটস এরকম হবে। হ্যাঁ, 1 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। সো 1,08,000 আর কি, 8,000 টাকা। এটা হচ্ছে সোনালের ইয়ারলি স্যালারি। ওকে, এখন সোনালের মান্থলি স্যালারি যদি আমরা বের করতে চাই, সো দ্যাট মিনস এটাকে আমাদের 12 দিয়ে ভাগ করতে হবে। সো 12 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে এটা আসে হচ্ছে 9 দুগুণ 18, হাতে ছিল আমরা 1, তার মানে এটা কিন্তু আসে হচ্ছে 9,000 টাকা, 9 দিয়ে মিলে যেতেছে। সো 9,000 টাকা আসে হচ্ছে সোনালের মান্থলি স্যালারি। আচ্ছা, একটু খেয়াল করি তো লাস্ট ইকুয়েশনটা কি বলা আছে, সোনালস মান্থলি স্যালারি ইজ হাফ দ্যাট অফ নন্দিনীস। তার মানে সোনালের স্যালারিটা অর্ধেক, নন্দিনীরটা তাহলে কি ডাবল। সো সোনালের যদি মান্থলি স্যালারি যদি 9,000 টাকা হয়, নন্দিনীরটা থেকে যদি অর্ধেক হয়, তার মানে নন্দিনীরটা ডাবল। সো নন্দিনীর মান্থলি স্যালারি যায় ভাই কত ঠেকবে? 9,000 ইন্টু 2, তার মানে থাকবে যে 18,000 টাকা। সিম্পল। ওকে, আচ্ছা এখন বলছে কি 12% অফ কুশালস মান্থলি স্যালারি ইজ ইকুয়াল টু 16% অফ নন্দিনীস মান্থলি স্যালারি। তার মানে
12% অফ কুশাল, হ্যাঁ এটা কুশাল, ডাইরেক্ট কুশাল লিখতেছে, এই কুশাল কে ইকুয়াল টু কি 16% অফ 18,000। হ্যাঁ ওকে, এই অঙ্কটা বিভিন্ন ফ্যাকাল্টিতে আসা ফেভারিট একটা ম্যাথগুলোর মধ্যে একটা। অঙ্কটা ভালো করে বোঝার চেষ্টা করব। এ ম্যান ইনকাম ইজ ইনক্রিজ বাই টাকা 1200, at the same time the rate of the tax to be paid is reduced from 12 to 10%. He now pays the same amount of tax as before. What is his increased income if 20% of his income is exempted from the tax in the both case? আচ্ছা, সো আমাদের এই জিনিসটা একটু বুঝবার আছে যে অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটছে কি। একটা মানুষ, তার প্রথমে একটা ইনকাম ছিল, এই ইনকামের ভ্যালুটা আমরা জানি না, মনে করি ইনকামের ভ্যালুটা হচ্ছে এক্স। এই ইনকামটা 1200 টাকা বাড়ছে। এই 1200 টাকা বাড়ার আগে তাকে যে ট্যাক্সটা দিতে হইতো সেটা হচ্ছে 12%, আর 1200 টাকা বাইরা তার ইনকামটা যখন এক্স প্লাস 1200 টাকা হইল, তখন তার যে ট্যাক্সটা দিতে হয় সেই ট্যাক্সটার ভ্যালু কি 10%। ওকে, এতটুকু ক্লিয়ার। এবং ট্যাক্সটা কি হয়েছে তার আগে এবং পরে, বাড়ার পরে তার ট্যাক্সটা যেহেতু কমে গেছে, তার বলছে কি ট্যাক্সের ভ্যালুটা হচ্ছে সমান। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন কিন্তু বলা আছে অঙ্কের ক্ষেত্রে, একটু দেখি। হোয়াট ইজ হিজ ইনকাম ইজ ইনক্রিজ ইফ দ্য 20% অফ হিজ ইনকাম ইজ এক্সেম্পটেড ফ্রম দ্য বোথ ফ্রম ট্যাক্স ইন বোথ কেস। তার মানে এই এক্সেম্পটেড মানেটা কি একটু দেখি। এই এক্সেম্পটেড মানে হচ্ছে বহির্ভূত, মানে 20% অফ ইনকাম সব সময় কি ছিল, বহির্ভূত ছিল, মানে গণনার ভিতর ফেলতো না, এটা ট্যাক্সের আওতায় পড়ে না। সে ধরেন একটা মানুষ 5,000 টাকা ইনকাম করে, প্রথম 1,000 টাকার জন্য তাকে কোনো ট্যাক্স দিতে হয় না। এটা হচ্ছে ওই 20% ইনকামটা এক্সেম্পটেড তার ট্যাক্স থেকে। সো আমার ট্যাক্স দিতে হচ্ছে কত পার্সেন্ট? আমার ট্যাক্স দিতে হচ্ছে তাহলে 80% পরিমাণ ট্যাক্স দিতে হচ্ছে। সো প্রথম ক্ষেত্রে আমাকে ট্যাক্স দিতে হয় হচ্ছে 80% অফ এক্স এর উপরে, আর সেকেন্ড ক্ষেত্রে আমার ট্যাক্স দিতে হয় হচ্ছে 80% অফ এক্স প্লাস 1200 টাকার উপরে। সো ইকুয়েশন লেখার জন্য আমি কলমে কালি চেঞ্জ করে নিচ্ছি। এখন তাহলে কি আসতেছে, আমার ট্যাক্সের জন্য টাকা খাটতেছে হচ্ছে 80% অফ এক্স টাকা। তাহলে আমরা অ্যাকর্ডিং টু কোশ্চেন লিখতে পারি 12% অফ 80% অফ এক্স ইকুয়াল টু, এখানে আমাদের ট্যাক্স পড়তেছে কতটুক, 10%। সো 10% অফ 80% অফ এক্স প্লাস 1200। এটা সমাধান করলে আসে 12/100 ইন্টু 80/100 ইন্টু এক্স ইকুয়াল টু 10/100 ইন্টু 80/100 ইন্টু এক্স প্লাস 1200। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 10/12 ইন্টু এক্স প্লাস 1200। আচ্ছা, আমরা আমাদের জন্য কিছু রুম ফাঁকা করে নিচ্ছি। ওকে, এর আগে জিনিসগুলো আমার লাগতেছে না, এখন আর বোঝানোর জন্য ওগুলো লাগছিলাম। সো এখান থেকে আমরা লিখতে পারি সরাসরি কি, এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু 10/12 ইন্টু এক্স প্লাস 1200। দ্যাট মিনস এখানে হচ্ছে 5/6, এখানে হচ্ছে 6x, এখানে হচ্ছে 5x প্লাস 5/12 60। সো আসতেছে হচ্ছে 6000। সো এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে আমার 6000 টাকা। আচ্ছা, এখন বলছে কি হোয়াট ইজ হিজ ইনক্রিজড ইনকাম। ইনক্রিজ ইনকাম মানে কি, এটা তো হচ্ছে পূর্বের ইনকাম। তার ইনক্রিজ ইনকাম কত ছিল, এক্স প্লাস 1200 টাকা না? সো এটাতে কি করতে হবে, 6000 এর সাথে জাস্ট 1200 আমার অ্যাড করে দিতে হবে। এটা চাইছে অ্যান্সার। যদি চাইতো তার পূর্বের ইনকাম, তাহলে কিন্তু 6000 টাকাই আমি অ্যান্সার রাখতে পারতাম। সো এখানে আসবে হচ্ছে 72000 টাকা অ্যান্সার। সো অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার।
অঙ্কটা করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 10% থেকে 12% থেকে 10% যে ট্যাক্স কমছে, এই ট্যাক্সটা ঠিক আছে, কিন্তু এই ট্যাক্সটা পুরো টাকার উপর ইমপ্লিমেন্টেড হয় নাই। এই ট্যাক্সটা হয়েছে হচ্ছে 20% বাদ দিয়ে, দ্যাট মিনস 80% অফ টোটাল অফিস টাকার উপরে ট্যাক্সটা ইমপ্লিমেন্টেড হয়েছে। সো এটাই হচ্ছে এই ম্যাটার ট্রিক্স। চলে যাচ্ছি আমরা নেক্সট। If a number is reduced by 40%, it become 2/3 of another number. What is the ratio of the first number to the second number? আচ্ছা, তাইলে আমি মনে করি এই নাম্বারটা হচ্ছে x, ওকে, এই নাম্বারটা হচ্ছে x। এখন বলছে কি, if a number is reduced by 40%, reduced by 40%, তার মানে 40% যদি আমি রিডিউস করি তাহলে টিকে থাকে কত পার্সেন্ট? 60% টিকে থাকে, 60% of x, ওকে। it become 2/3 of another number, তার মানে এটা কি 2/3 of another number, y. what is the ratio of the first number to the second number? that means আমি এখানে লিখতে পারি 60/100 into x equal to 2/3 into y। এখানে 0 0 কাটলাম, এখানে থাকে 3 দুগুণা 6, 5 দুগুণা 10, so that means আমি লিখতে পারি x/y equal to 10/9। সো একটু দেখি অপশনে কোথাও আছে নাকি অ্যান্সারটা। ইয়াস, এই ক্ষেত্রে আমি যেটা করলাম আসলে সেই জিনিসটা একটু বলি, যে 40% রিডিউস হয়, তাহলে 40% রিডিউস হলে টোটাল ছিল হচ্ছে 100%। সো 100% থেকে যদি 40% আমি রিডিউস করি, 40% যদি আমি রিডিউস করি, সো আমার টিকে থাকতেছে কত পার্সেন্ট? 60%। তো আমি সরাসরি আর কি মাইনাস টেনাস না করে 60%টা টিকায় রাখলাম এখানে, দ্যাটস ইট। আমরা চলে যাচ্ছি নেক্সট, চলে এলাম নেক্সট ম্যাথে। if 50% of x minus y equal to 30% of x plus y, then what percent of x is y? জাস্ট সরাসরি লিখতে থাকি 50% of x minus y equal to 30% of x plus y। হ্যাঁ, এখান থেকে what percent of x is y, that means y টা রাখতে হবে আমার হাতের বাম পাশে, আর পার্সেন্টেজ আকারে লেখা x, এই ফরম্যাটে আমাকে অ্যান্সারটা বের করতে হবে। এটা আমি আগে ডিনোট করে নিলাম, মানে মনে মনে ফিক্স করে নিলাম যে এটা আমাকে বের করতে হবে শেষ পর্যন্ত। সো 50% মানে হচ্ছে 50/100 ইন্টু এক্স মাইনাস ওয়াই, এই সাইডে 30% মানে হচ্ছে 30/100 ইন্টু এক্স প্লাস ওয়াই। 100 কাটা দিলাম, এখানে 0 0 কাটা যায়, সো এখানে থাকে হচ্ছে 5x মাইনাস 5y, আর এই সাইডে আমার থাকে হচ্ছে 3x প্লাস 3y। সো 3 যদি আমি 5y এই পাশে নিয়ে যাই তো থাকে হচ্ছে 5 3 8y, আর যদি আমি এক্সটা এই পাশে নিয়ে আসি তাহলে থাকে হচ্ছে 2x, দ্যাট মিনস y ইকুয়াল টু থাকে হচ্ছে 2x/8, এখানে থাকে হচ্ছে 4 দুগুণা 8। সো এই 4কে যদি আমি 100 বানাতে যাই তাহলে আমাদের কি করতে হয়? 25 দিয়ে গুণ করতে হয়। সো দ্যাট মিনস এটা হচ্ছে 25% অফ x ইকুয়াল টু y। সো আমার অ্যান্সার হবে 25%, ওকে। ইট ইজ এ সিম্পল ম্যাথ, জাস্ট ক্যালকুলেশন। চলে যাচ্ছি আমরা নেক্সট ম্যাথে। 270 ক্যান্ডিডেট অ্যাপিয়ার্ড ফর অ্যান এক্সামিনেশন অফ হুইচ 252 পাসড, দ্য পাস পার্সেন্টেজ ইজ হোয়াট? আচ্ছা, বলছে কি যে 270 জনের মধ্য থেকে 252 জন পাস করে, আবার বলছে কি পাস পার্সেন্টেজটা বের করতে। আমি আগেই বলছিলাম যেটা টার্গেট সেটাকে রাখবো হচ্ছে উপরে, আর যেটা হচ্ছে টোটাল সেটাকে রাখবো হচ্ছে নিচে, ইনটু কি করতে হবে? আমার 100 করতে হবে। দ্যাট মিনস 252 উপরে, 270 নিচে, আর এখানে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। এখন দেখি কাটাকাটিকে আদৌ করা যায় নাকি। 3 নং 27, এখানে হচ্ছে 3 8 24, 3 4 12, কাটাকাটি একবার করা যায়। 3 নং 27, 3 8 24, হাতে ছিল 1, 3 4 12। এখন দেখি 9 নং 81, সো এটার কাটাকাটি করা যায় না, দ্যাট মিনস এটা আসলে হচ্ছে 840/9। হ্যাঁ, তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে 9 নং 81, 82 83 84, সো এখান থেকে 3। হ্যাঁ, তাহলে 3 নং 27, তাহলে 3 থাকে অবশিষ্ট, সো দ্যাট মিনস এখানে থাকে হচ্ছে 3/9 মানে হচ্ছে 1/3। সো 93 সমস্ত 1/3% হচ্ছে আমার অ্যান্সার। আমরা একটু দেখি যে আসলে কোথাও কি অ্যান্সারটা আছে নাকি। হ্যাঁ, অপশন 4 এ আছে আমার অ্যান্সারটা। সো 93 সমস্ত 1/3 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা জাস্ট একটা ক্যালকুলেশন ম্যাথ। চলে যাচ্ছি আমরা নেক্সট ম্যাথে। হোয়াট পার্সেন্ট অফ 88 ইজ 33? আচ্ছা, এখানে
একটা জিনিস ভালো করে খেয়াল করার কিন্তু আমাদের আছে, একটা নাম্বারের কত পার্সেন্ট ইকুয়াল টু কত। হ্যাঁ, সো আগে এই অঙ্কগুলো করতে গেলে আমরা যদি ধরি 88 এর এক্স পার্সেন্ট মানে হচ্ছে 33, সো দ্যাট মিন্স আমাকে কি করতে হবে, এক্স এর ভ্যালুটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, সো এখন আমরা যেটা করব, এই এক্স পার্সেন্টের বদলে আমাকে কি লিখতে হবে, এক্স বাই 100 ইকুয়াল টু হচ্ছে আমার 33। সো আমি যদি একটা কাজ করি 33 ইন্টু 100 বাই 88, সো আমি যদি 11 দিয়ে কাটি, 3 11 33, 8 4 দুগুণা 8, 4 25 100, সো দ্যাট মিন্স 3 25 75 বাই 2। সো এখান থেকে যদি আমি করি 3 দুগুণা 6, হাতে ছিল আমার 1, 3 7 দুগুণা 14, হাতে ছিল আমার 1, সো 0.5, সো 37.5 হচ্ছে আমার এত পার্সেন্ট। এখানে আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্স পার্সেন্ট ধরলাম এবং ফাইনালি আমি অ্যান্সারটা বের করলাম এক্স এর ভ্যালু, নট এটাকে আবার 100 দিয়ে ভাগ করব, এরকম কিন্তু না। সো চলে যাচ্ছি আমরা নেক্সট ম্যাথ। 0.01 ইজ হোয়াট পার্সেন্ট অফ 0.1। আচ্ছা, তাইলে এক্স পার্সেন্ট অফ 0.1 ইজ ইকুয়াল টু 0.01। হ্যাঁ, তাহলে এক্স এর বদলে কি লিখবো ভাই, এক্স বাই 100 ইন্টু 0.1 এর বদলে কি লেখা যায় 1/10, আর এস এর লেখা যায় 1/100। সো 100 কি যেতেছে ভাই, কাটা যেতেছে। সো এক্স ইকুয়াল টু কি আসতেছে 10%। সো আমার অ্যান্সার হচ্ছে 10%, মানে হচ্ছে সি। চলে যাচ্ছি আমরা নেক্সট ম্যাথে। হোয়াট পার্সেন্ট ইজ 1 মিনিট অ্যান্ড 12 সেকেন্ড অফ অ্যান আওয়ার। আচ্ছা, সো এখানে যেটা বলছে হোয়াট পার্সেন্ট ইজ 1 মিনিট, ইজ বললেই ইকুয়াল, সো আমি এখানে লিখতেছি হচ্ছে 1 মিনিট 12 সেকেন্ড। আচ্ছা, আর এই সাইডে বলছে কি এক্স পার্সেন্ট অফ 1 ঘন্টা। ভাই ইউনিট তো কোনোটার সাথে কোনোটা মিলতেছে না, একবার বলতেছেন ঘন্টা, একবার বলতেছেন মিনিট, একবার বলতেছেন সেকেন্ড। ইদার আপনি সবগুলোকে সেকেন্ডে নিয়ে যান, और इधर আপনি সবগুলোকে মিনিটে নিয়ে যান, और इधर আপনি সবগুলোকে আওয়ারে নিয়ে যান। সো আমি কোনো রকম দশমিক টশমিক অ্যাভয়েড করার জন্য আমি এক কাজ করি, সবগুলোকে আমি সেকেন্ডে নিয়ে যাই। হ্যাঁ, সো 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, আর মানে হচ্ছে 60 সেকেন্ড, দ্যাট মিন্স 1 ঘন্টা মানে হচ্ছে 3600 সেকেন্ড। এটা আমরা সবাই মুখস্থ আছে ছোট থেকে, আমরা জানি 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড। সো 60 যদি 12 সাথে যোগ করি তাহলে হয় হচ্ছে 72 সেকেন্ড। এখন কিন্তু ভাই ইউনিট মিল লাগেছে ভাই। হ্যাঁ, আর এই সাইডে থাকে হচ্ছে এক্স পার্সেন্ট অফ 30 মানে 3600। সো আমি একটা কাজ করি, এক্স বাই 100 এখানে আছে হচ্ছে 3600, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে 72। সো এখানে দুইটা শূন্য কাটা গেলাম। হ্যাঁ, তাহলে এখানে থাকে হচ্ছে 2, দ্যাট মিন্স এক্স ইকুয়াল টু 2। তাইলে আমাদের অপশন এ হচ্ছে অ্যান্সার। এখানে শুধুমাত্র একটা ট্রিক্স, সেটা হচ্ছে সবগুলো ঘন্টা, মিনিট এবং সেকেন্ড এগুলো কনফিউশন অ্যাভয়েড করে সবগুলোকে আমরা সিমিলার একটা ইউনিটে নিয়ে যাব। চলে যাচ্ছি নেক্সট ম্যাথ। চলে এলাম ভাই পরের ম্যাথে। হোয়াট পার্সেন্ট অফ 7.2 কেজি ইজ 18 গ্রামস। সেম প্রবলেম, ইউনিট সেম নাই। সো আমি একটু লিখে ফেলি যে এক্স পার্সেন্ট অফ 7.2 কেজি ইকুয়াল টু 18 গ্রাম। এখন আমি পয়েন্ট অ্যাভয়েড করার জন্য 1 কেজি মানে 1000 গ্রাম। সো 7.2 কেজিকে যদি আমি 1000 দিয়ে গুণ দেই, দ্যাট মিন্স আমার এখানে লাইক 1000-এ থাকে হচ্ছে 3টা শূন্য। সো এখানে আসবো হচ্ছে আমার 2টা শূন্য, কেননা হচ্ছে এখানে পয়েন্ট একটা শূন্য আগে আছে। সো এখানে এক্স বাই 100 লিখলাম, আর এই সাইডে থাকতেছে হচ্ছে আমার 18। সো এক্স এর ভ্যালু আসতেছে হচ্ছে 18/72। একটু দেখি যে এটা কাটাকাটি করলে কত থাকে। আমি যদি এটা 2 দিয়ে কাটি, 9 দুগুণা 18, আর 3 দুগুণা 6, আর 3 দুগুণা 6, হাতে ছিল 1, 6 দুগুণা 12, 4 নং 36, দ্যাট মিন্স হচ্ছে 1/4। হ্যাঁ, আচ্ছা, সো এইখানে একটু খেয়াল করেন হোয়াট পার্সেন্ট অফ 7.2 গ্রাম। সো এখানে হবে হচ্ছে 1/4%। হ্যাঁ, এখন 1/4%, এটা হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা দেখি 1/4 কোথায় আছে, এখানে অপশনে কোথাও 1/4 নাই ভাই। সো এটাকে কি করতে হবে, এটাকে ফ্র্যাকশনে নিতে হবে। সো 4কে আমরা 1 দিয়ে ভাগ করি, কি আসে দেখি, পয়েন্ট আসলে একটা শূন্য আসলো। আবার কি করলাম,
লাইক একটা শূন্য থেকে কাটাকাটি করা যায়, 4 দুগুণা 8, সো এখানে আসতে হচ্ছে আমার 2, সো 4 5 20, সো 20, সো 0.25 হচ্ছে আমার অ্যান্সার, 0.25%। দেখি কোথায় আছে অপশন বি, সো অপশন বি হচ্ছে আমার অ্যান্সার। চলে যাচ্ছি আমরা নেক্সট ম্যাথে। চলুন কোশ্চেনটা পড়ি। হোয়াট পার্সেন্ট অফ নাম্বার ফ্রম 1 to 70 হ্যাভ স্কোয়ার দ্যাট ইন্ডস ইন দ্য ডিজিট 1? আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস প্রথমে লক্ষ্য করার, যে স্কোয়ার দ্যাট ইন ডিজিট 1। এখন কিসের কিসের স্কোয়ারে ইন ডিজিট 1 থাকে? এক স্কোয়ারের ইন ডিজিটে 1 থাকে, আরেকটা থাকে হচ্ছে 9 স্কোয়ারের ইন ডিজিটে থাকে হচ্ছে 81, তার মানে ইউনিট ডিজিটে কিন্তু 1 থাকে। এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। তাইলে যেই সংখ্যাগুলোর শেষে 1 আর 9 আছে সেগুলোকে স্কোয়ার করলেই তো আপনার মানে ইউনিট ডিজিটে 1 আসতেছে। সো এখন দেখি 1 থেকে 70 পর্যন্ত কতগুলো সংখ্যা শেষে 1 আর 9 আছে। সর্বপ্রথম আছে 1 এ, তারপর আছে 9, তারপরে আছে কততে, তারপর আছে হচ্ছে 11তে, তারপর আছে 19-এ, তারপর আছে হচ্ছে 21-এ, তারপর আছে 29, এভাবে করে আর কি চলতে থাকবে। সো আমি জাস্ট সবগুলো লিখে ফেলতেছি, 31, 39, 41, 49, 51, 59, 61, 69, আর আর বাকিগুলো যাওয়া লাগবে না। সো এখানে থাকতেছে হচ্ছে টোটাল আই গেস এখানে থাকে এরকম ডিজিট থাকে হচ্ছে 14টা, কেননা হচ্ছে এখানে হচ্ছে 7টা সেট থাকবে। হ্যাঁ, এখানে দুইটা নাম্বারে 7টা সেট, যদি 1 থেকে 70 পর্যন্ত 7টা সংখ্যা, সো এমনি বলা যায় 14টা। আমি জাস্ট ভেঙে ভেঙে দেখাইছি আর কি, এমসিকিউ এর জন্য এত টাইম থাকবে না। সো আলটিমেটলি আপনার এরকম সংখ্যা হচ্ছে 14টা। তাইলে এই 14টা হচ্ছে টোটাল কত পার্সেন্ট, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, টোটাল সংখ্যা আছে কয়টা ভাই? টোটাল সংখ্যা আছে কিন্তু 1 থেকে 70 পর্যন্ত টোটাল সংখ্যা আছে। অনেকে ভাববে যে 69টা সংখ্যা আছে, কিন্তু না, 1 নিজেও একটা সংখ্যা। সো দ্যাটস ওয়াই এখানে কিন্তু 70 সংখ্যা আছে 70টা। আপনি যদি 1 থেকে 70 মাইনাস করেন তাহলে কিন্তু আসে হচ্ছে 69, কিন্তু 1 কিন্তু নিজেও একটা সংখ্যা। সো দ্যাটস ওয়াই কি করতে হবে, +1 অ্যাডিটিভ করতে হবে। সো যাই হোক, 1 থেকে 70 পর্যন্ত 70টা সংখ্যা আছে, এটা নিয়ে অনেক কথাবার্তা বললাম। এটা যখন নাম্বার সিস্টেম পড়বো তখন আরও ইন ডিটেলস ডেপ আলোচনা করবো। সো এখন 0 কাটতেছি, 7 দুগুণা 14, সো হচ্ছে 20% হচ্ছে আমার অ্যান্সার। দেখি অ্যান্সারটা কোথায় আছে। হ্যাঁ, অপশন সিতে হচ্ছে আমার অ্যান্সার আছে। সো চলে যাচ্ছি আমরা নেক্সট ম্যাথে। ভ্যালু অফ পার্সেন্টেজ। আচ্ছা, এই অঙ্কগুলো বেসিক্যালি আর কিছুই না, কাটাকাটি। 12% অফ 5000 ইকুয়াল টু ওয়াট? 5000 ইকুয়াল টু ওয়াট, তাহলে দুইটা শূন্য কাটলাম, তাহলে 5 12 60, দ্যাট মিনস হচ্ছে 600। হ্যাঁ, 2% অফ 2 ইকুয়াল টু ওয়াট? তাহলে 2% অফ 2 মানে হচ্ছে 2/100 ইন্টু 2, দ্যাট মিনস 4/100, তার মানে হচ্ছে 0.04। সো অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। 550% অফ 250, হ্যাঁ, এটাকে ভাগ করতে হবে কত দিয়া? 275 দিয়ে ভাগ করতে হবে, ইকুয়াল টু কত? সো আমরা লিখতে পারি 550/100 ইন্টু 250 ইন্টু 275। হ্যাঁ, সো এখন আমরা এখানে যদি 00 কাটি, এখানে যদি 00 কাটি, তাহলে থাকে 55। সো 5 11 55, আর এখানে কাটলে থাকে 5 5 25, 5 হাতে ছিল মানে, তাহলে 5 5 25। সো 11 দিয়ে কাটলে থাকে হচ্ছে 5। সো আমি যদি এটা কাটি, সো দ্যাট মিনস এখানে থাকে হচ্ছে 5%। সো 5% কি আমাদের কোথায় অপশনে আছে? না, নাই। তাহলে অপশন হচ্ছে সি, ই। 10% অফ 5 and 5% অফ 10 add up to what? আচ্ছা, তাইলে 10% অফ 5, হ্যাঁ, এটার সাথে অ্যাড আপ করতে হবে কি? 5% অফ 10। তাহলে আমরা একটু করি, 10/100 ইন্টু 5, আর এখানে হচ্ছে 5/100 ইন্টু 10। হ্যাঁ, দুইটা কিন্তু সেম, মানে 5 ইন্টু 10/100 যদি আমরা কমন নেই, তাহলে এখান থেকে 1 + 1 মানে থাকে হচ্ছে 2। সো সরাসরি আমরা লিখতে পারি 5 ইন্টু 10 ইন্টু 2/100। সো 5 দুগুণা 10, 2 দিয়ে কাটা যাবে, সো 1। সো এটার অ্যান্সার কিন্তু 1 হয়। ওকে, সো এখানে দেখি 1 কোথায় আছে? 1 আছে আমাদের অপশন সি তে। সো আমার অপশন সি হচ্ছে অ্যান্সার। চলে যাচ্ছে। What will come in the place of question mark in the expression? এক্সপ্রেশনটা কি? x% of y is y% of question mark। আচ্ছা,
এই কোয়েশ্চেন মার্কের ভ্যালুটা আমার বের করতে হবে। তাহলে কোয়েশ্চেন মার্ক ইকুয়াল টু লেখা যায় x% অফ y ডিভাইডেড বাই y%। তাহলে x বাই 100 ইন্টু y, y বাই 100, হ্যাঁ। সো আমার কি হচ্ছে x ইন্টু y, এই 100টা যাচ্ছে নিচে আর এখানে থাকতেছে y, আর এই 100টা যাচ্ছে উপরে। সো y কাটা, এটা কাটা, সো x থাকতেছে হচ্ছে আমার অ্যান্সার। সো অ্যান্সার দেখে বুঝতে পারতেছি আমরা অপশন এ হচ্ছে আমাদের উত্তর। চলে যাচ্ছি আমরা পরবর্তী ম্যাথে। What is 28% of 36% of 5/7 of 5000? So 28% of 36% of 5/7 of 5000 is equal to what? সো 28%-এর বদলে আমরা লিখতে পারি 28/100, আর 36%-এর বদলে লিখতে পারি আমরা 36/100, আর 5/7 ইকুয়াল টু 5000। তাইলে এটা হচ্ছে 4 7 28, হ্যাঁ। এখানে 0 0 দিলাম কাইটটা, তাহলে থাকে 50, আর 4 25 100, হ্যাঁ। 25 দুগুণা 50, ওকে। সো এখানে থাকতেছে হচ্ছে 360। আমরা দেখি অপশন কোথায় আছে। অপশন এ তে আছে 360। চলে যাচ্ছি পরের ম্যাথে। An agent sells good of a value of 15,000 টাকা. The commission which he received at rate of 12.5% is what? আচ্ছা, তাইলে আমি বুঝতেছি যে 12.5% অফ 1500 টাকা বের করলে কিন্তু সে কমিশন কত পার্সেন্ট, কত টাকা পায় এটা কিন্তু বের হয়ে যেতেছে। সো 12.5% আমরা একটু লিখি। 12.5%, দ্যাট মিনস 25/2%, হ্যাঁ, অফ 15,000, দ্যাট মিনস 25/2 ইন্টু 100 ইন্টু 15,000। 0 0 কাইটা দিলাম, আর এখানে থাকতেছে হচ্ছে 7 দুগুণা 14, 5 দুগুণা 10। সো 25 75 গুণ করতে হবে। আমরা একটু গুণটা করতেছি। 5 দুগুণা 10 এর 0, হাতে ছিল আমরা 1, 7 দুগুণা 14, আর একে 15, আর 5 5 25 5, হাতে ছিল 2, 5 7 35, 36 37। সো দ্যাট মিনস 7 5 5 3 8 1, সো 1 8 7 5, এই টাকাটা হচ্ছে আমার অ্যান্সার। সো বুঝে যাচ্ছে অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরের ম্যাথে। ফাইন্ডিং মেইন নাম্বার অর 100%, এই টাইপের অঙ্কগুলো করতেছি। দ্য নাম্বার হুইচ এক্সিড 16% অফ ইট বাই 42 ইজ হোয়াট? এটার মানেটা হচ্ছে কোন সংখ্যা তার 16% থেকে 42 বেশি। তাইলে আমি মনে করি লেট দ্য সংখ্যা বি এক্স, হ্যাঁ। এই সংখ্যাটা তার 16% থেকে 42 বেশি। সো দ্যাট মিনস 16/100 ইন্টু এক্স প্লাস 42। দ্যাট মিনস এখানে যদি আমি কাটি 4 4 16, 4 25 100, 4x/25, আর এখানে থাকে হচ্ছে 42। তাইলে x থেকে যদি আমি বাদ দেই 4x/25 ইকুয়াল টু 42, দ্যাট মিনস এখানে আসতেছে হচ্ছে আমার 25 যদি আমি কমন নেই 25x মাইনাস 4x ইকুয়াল টু 42। তাহলে হচ্ছে এখানে থাকতেছে হচ্ছে আমার 21x ইকুয়াল টু 42 ইন্টু বাই 25। দ্যাট মিনস আমি যদি এটা কাটি তাহলে আসে হচ্ছে 2। সো এখানে আসতেছে x এর ভ্যালু আসতেছে হচ্ছে আমার 50। সো অপশন এ হচ্ছে আমার অ্যান্সার। আমরা কিন্তু মেইন নাম্বারটা পেয়ে গেলাম। চলে এলাম পরবর্তী ম্যাথে। If 75% of a number is added to 75, then the result is the number itself. The number is what? তার মানে কোন সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে যে সংখ্যাটি হয় ওই সংখ্যাটা আসলে অ্যাকচুয়ালি রিপিটই ঘটে। সো সংখ্যাটা কত? আচ্ছা, তার মানে মনে করি সংখ্যাটা হচ্ছে x। সো সংখ্যার 75%-এর সাথে 75 যোগ করলে বলছি ওই সংখ্যাটা রিপিট আসে। সো 75/100 ইন্টু x প্লাস 75 ইকুয়াল টু x। সো আমি যদি এখান থেকে 75 রাখি আর ওই পাশে যদি এটা নিয়ে যাই, সো 75 অফ x বাই 100 মাইনাস করলে থাকে হচ্ছে 25 অফ x বাই 100। দ্যাট মিনস এখানে থাকে হচ্ছে 4
আর এখানে থাকে হচ্ছে 75। সো আমি যদি আরও গুণন করে দেই তাহলে 4 5 20, শূন্য হাতে ছিল 2, 4 7 28 29 30, দ্যাট মিনস এখানে থাকে হচ্ছে 300। আমি দেখি 300 কোথায় আছে, আমাদের অপশন সি। সো চলে যাচ্ছি পরের ক্যাটাগরির ম্যাথে। ডাবল পার্সেন্টেজের অঙ্কতে চলে আসছি। হোয়াট ইজ 25% অফ 25% ইকুয়াল টু, তার মানে 2 বার 25% কত হয়? আচ্ছা 25/100 ইন্টু 25/100। আচ্ছা দেখেন 100টা না সরায় 25 ইন্টু 25 করলে ইজিয়ার হয়। 25 ইন্টু 25 মানে হচ্ছে 625, এটা আমরা জানি সবাই ম্যাক্সিমাম 25 এর স্কোয়ার। সো 625 লিখতেছি বাই, এখানে থাকতেছে হচ্ছে এতগুলো শূন্য। সো 5 2 6 0 দশমিক 0। সো দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরের ম্যাথে। চলে এলাম পরের ম্যাথে। হোয়াট পার্সেন্ট অফ 5% ইজ 3%, মানে 5%-এর কত ভ্যালু 3%-এর সমান? সো 5%-এর কত পার্সেন্ট 3%-এর সমান? সো দ্যাট মিনস 5/100 ইন্টু x/100 ইকুয়াল টু 3/100। সো একটা 100 কিন্তু আমরা কাটতেই পারি। সো দ্যাট মিনস 3 ইন্টু 100 ডিভাইডেড বাই হচ্ছে 5। সো 5 20 100 ইকুয়াল টু এক্স। সো এক্স এর ভ্যালু কিন্তু আমরা লিখতে পারতেছি 60। সো আমাদের অ্যান্সার হচ্ছে 60%, দ্যাট মিনস হচ্ছে ডি নাম্বার অপশনটি হচ্ছে আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরের ম্যাথ। আজকের দিনে এই ম্যাথটি দিয়ে আমরা শেষ করছি, কেননা আমরা প্রতিদিন 5 পেজ করে পার্সেন্টেজের ম্যাথ করব। সো 35 নম্বর ম্যাথটি আমরা চলেন শুরু করি। 64% of a number is 2592. What is 88% of that number? আচ্ছা তাহলে আমরা অঙ্কটা করি। 64% of x এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 2592। এখান থেকে আমরা বের করতে পারি 1% of x মানে কত? 2592 বাই 64%, রাইট? আচ্ছা সো 88% of x, এটাই তো আমাদের বের করতে বলছে। 2592 ইন্টু 88% বাই 64%। পার্সেন্ট আমরা কেটে দিতে পারি যেহেতু দুইটার ভ্যালুই 1/100। সো 8 8 64 আর 8 11 হচ্ছে 88। এখন দেখি 8 দিয়ে এটা সরাসরি কাটা যায় কিনা। তাইলে এটা হচ্ছে 3 8 24, হাতে ছিল 1, 8 2 16, 17 18 19, 4 8 32। সো দ্যাট মিনস 324, আর সামনেও থাকতেছে হচ্ছে 324। সো 6 3 2 5 আর 3। সো 3 5 6 4, দ্যাট মিনস আমাদের অপশন সি হচ্ছে অ্যান্সার। আজকের মতো লার্ন লাইক এ প্রো চ্যানেল থেকে বিদায় নিচ্ছি আমি জিম। পরবর্তী পার্টে আপনাদের সাথে দেখা হচ্ছে পার্সেন্টেজের আদার্স প্রবলেম নিয়ে, এবং পরবর্তী পার্টটি যাতে আপনাদের মিস না হয়ে যায় এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন রাখতে ভুলবেন না। ততদিন পর্যন্ত ভালো থাকুন। স্টে হ্যাপি অ্যান্ড কিপ ক্রিয়েটিভ।